কারোর সম্বন্ধে ভালো কথা বলতে গেলে তাকে নিয়ে তো সুনাম হয়ে যাবে, আর তাকে নিয়ে যদি বদনাম করতে হয় তাহলে তার সম্বন্ধে মিথ্যে কথা বলতে হবে। আমাদের আশেপাশে এমন কিছু ধরনের মানুষ আছে যারা সুনাম করতে মোটেও চায় না, সত্যি কথা বলে ফেলবে যে তারা সেই মানুষটাকে নিয়ে, বদনামটাই তাদের কাছে শ্রেয় মনে হয়। তাহলে মিথ্যা কথাটা বলা যাবে তার সম্বন্ধে। তুমি যতই একটা মানুষকে ভালোবাসো, তোমার সবটুকু দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করো, কিন্তু যার যেটা করার সে কিন্তু সেটাই করে যাবে। যে তোমাকে হিংসা করে সে কিন্তু কোনোদিনও তোমার সম্বন্ধে কারো কাছে গিয়ে ভালো কথাটা বলবে না, তোমাকে নিয়ে সত্যি কথাটা বলবে না। আর কথা বলতে তো টাকা পয়সা লাগে না, বাড়ি ঘরের যেমন ট্যাক্স দিতে হয়, তেমন সত্যি কথা বলতে গেলে বা মিথ্যে কথা বলতে গেলে যদি ট্যাক্স দিতে হতো তাহলে মানুষে মুখ খোলার আগে ভেবেচিন্তে কথা বলতো, টাকা খরচা হওয়ার ভয়তে। তাই মানুষের মুখ তো আর আটকানো যাবে না। সেরকমই কিছু কিছু সময় কিছু কিছু কথা আমাদের কানে আসে, আমাদের মেনে নিতে হয় সেই কাজটা আমরা না করলেও। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি সলভ ফ্রেম। আই হোপ তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, একদম সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, একদম সুস্থ আছি। যে পরিমাণ গরম পড়ে গেছে আর বেশ কটা দিন মনে হচ্ছে না ভালো থাকতে পারবো, কেন প্রচণ্ডই গরম পড়ে গেছে। আর আমি সবসময় তোমাদের বলি যে গরমকাল আমার ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে, তবে একটা পরিমাণ অনুযায়ী গরমটা ভালো লাগে। শীত পড়লেও যেমন কষ্ট, গরম পড়লেও আমাদের কষ্ট, বৃষ্টি হলেও কষ্ট, আবার রোদ দিলেও কষ্ট। প্রকৃতি কোথায় যাবে বলো তো? তো চলো আসল কথায় আসা যাক। প্রকৃতির নিয়মেই চলবে, আমরাও তাদের সাথে সাথেই চলবো। কিন্তু কিছু কিছু মানুষ তাদের নিয়মে চলে না, চলে ব্যাকা পথটা তারা বেছে নিতে খুব বেশি ভালোবাসে আর পছন্দ করে। এই ধরো আমি যদি কাউকে কোনো কথা বলি ভালোবেসে, তাকে যদি একটু শাসন করার চেষ্টা করি, সেটাতে কিনা সে উল্টোটাই ধরবে আর সেই নিয়ে বাইরে গিয়ে সমালোচনা করবে। তো মুখ তো আর কারো বেঁধে রাখতে পারবো না, আটকেও রাখতে পারবো না। আর যারা আমাকে নিয়ে সমালোচনা করে বা আমাকে নিয়ে নিন্দা করে তাদেরকেও আমি কিছু বলতে পারবো না সামনাসামনি গিয়ে। কিন্তু আমি খুব ভালো করে এখন জেনে গেছি কে আমাকে ভালোবাসে, কে আমাকে ভালোবাসে না, আর কে আমাকে পছন্দ করে আর কে আমাকে হিংসা করে। দেখো, হিংসা করতেই পারে, আবার ভালোও কিন্তু মানুষ বাঁচতেই পারে। আমরা কিন্তু কাউকে আটকাতে পারবো না বা জোর করে বলতে পারবো না কেন তুমি আমাকে হিংসা করো ভালোবাসো। তো আমি বলবো যারা হিংসা করে করুক, আমার কিচ্ছু আসে যায় না। কেন বলো তো? তারা যত বেশি হিংসা করবে আমি তত বেশি মোটিভেট হব আমার কাজের দিকে এগিয়ে যেতে, আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। শুধু কিন্তু আমার কাজের ক্ষেত্রেই কেউ হিংসা করে না, আমার কিন্তু সংসারের ক্ষেত্রেও অনেক আশেপাশে এরকম লোক আছে যে হিংসে করে। সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝি আর সেটা আমি জানিও। এমন কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমার কানে কথা চলে আসে যে আমাকে নিয়ে পরনিন্দা পরচর্চা করছে। সেটা কি না আমার ঘরের কিছু মানুষেরও দোষ আছে, সে ঘরটাকে তো আগে সামলাতে হবে। তবে ঘরের মানুষকে যতই বলি কোনোদিনও শুধরবে না। কেন বলো তো? ওই যে ফার্স্টেই বললাম, কথা বলতে তো ট্যাক্স লাগে না। যদি মুখ মুখ খুলতে গিয়ে ট্যাক্স লাগতো তাহলে মানুষে ভেবেচিন্তে কথা বলতো যে না থাক ভাই, বদনাম করব না। তার যখন এতটা গুণ আছে তাকে নিয়ে বদনাম করলে আমার পয়সা দিতে হবে। তাই জন্যই কিছু করার নেই, আমি কিন্তু আমার কাজ কর্ম রেগুলার করে যাই। যেটুকুনি আমার কর্ম আমি কিন্তু করেই যাই। কিন্তু কর্ম করতে করতে একটা সময় দেখি আমার কর্মের কেউ গুণও দিচ্ছে না, কর্মের কেউ মানও দিচ্ছে না। তাতেও কিন্তু আমি হাঁপিয়ে উঠি না যে ঠিক আছে, কারোর গুণ, কারোর মান, কারোর সম্মান আমাকে দিতে হবে না। আমি যে পথে আছি সে পথেই সৎ মতন থাকি। কিন্তু কি বলো তো, কিছু কিছু ক্ষেত্রে আমিও তো মানুষ, আমারও তো খারাপ লাগে, ভালো লাগে। একটা মানুষ যদি, সঠিক মানুষ যদি আমার পাশে এসে একটু দাঁড়ায়, একটু বোঝে, বা একটু যেই সিচুয়েশনের মধ্যে আমি পড়ি মাঝে মধ্যে সেই সিচুয়েশনটা থেকে কেউ উদ্ধার করে তাহলে খুব ভালো হয়। কিন্তু সেরকম মানুষ কাউকেই আমি পাই না। অজ্ঞতা আমার জন্য আমাকেই কিন্তু ফাইটটা করতে হয়, সেই সিচুয়েশন থেকে আমাকেই বেরোতে হয়। তাই কেউ যদি আমাকে ঢিল মারে তাহলে তাকে তো পাটকেলটি খেতেই হবে, কি বলো? সেটা ঘরের লোকই হোক আর বাইরের লোকই হোক, তাই না? এখন কিন্তু এই সমাজে এসে, এই যুগে এসে এমন কোনো মেয়ে নেই যে সে প্রতিবাদ করতে জানে না, প্রতিবাদ করতে শেখেনি। ভুলটা কেউ কিন্তু মেনে নিতে চায় না, অন্যায়টাও কিন্তু কেউ মেনে নিতে চায় না। প্রত্যেকটা মানুষের কিন্তু এখন সেলফ রেসপেক্ট, সেলফ লাভ সব কিছুই আছে, সেরকম কিন্তু আমারও আছে। আমি কিন্তু নিজেকে বড্ড বেশি ভালোবাসি, গুছিয়ে পরিপাটি করে নিজেকেও এবং সংসারটাকেও রাখতে চেষ্টা করি। কিন্তু যতই করি, খুদ যার ধরার সে পরপর এক একদিন এক একটা খুদ ধরবেই, কিচ্ছু করার নেই। তাই কি করব বলো? এই যে এত কিছু কাজ সংসারের সমস্তটাই কিন্তু এই যে করি। হ্যাঁ, আমি কিন্তু সবসময় এরকমভাবে কাজটা করি। তারপরেও যদি এই ভেতর থেকে কেউ খুঁত ধরে বা বলে আমি কিছু করি না, তাহলে কি বলবো বলো?
এমন না যে আমি ভিডিও করার জন্য কাজগুলো তোমাদের দেখাই, রেগুলার আমার এই কাজই থাকে। এক্সাম শেষের জন্য ঘুম আর হচ্ছে না, দেখেছ? দুপাশে দুটো বল নিয়ে ওপরে এই যে আরাম করে ফ্যান চলছে, আর এদিকে দেখো কত আরাম করে এক্সাম শেষ হয়ে গেছে, ঘুমাচ্ছে। আর আমিও ঘুমাচ্ছে যখন কি করব, চারপাশ দিক একটু ঝেড়ে বালিশগুলোকে গুছিয়ে রেখেছি, যেহেতু ঘরের কাজ করতে হবে। যখন নিজের সম্বন্ধে বদনাম শুনি না আশপাশ থেকে, তখন সত্যি খুব খারাপ লাগে। এতগুলো বছর আমি কাদের জন্য লাগিয়ে দিলাম, কিসের জন্য লাগিয়ে দিলাম? আমাকে কেউ ঠিক মতন বুঝতেই পারলো না, চিনলও না। এতগুলো বছর একটা সংসারে দিয়ে ফেললাম, তারপরেও যদি কেউ না চেনে না বোঝে, তাহলে কোথায় কাকে গিয়ে কি বলবো বলো? সংসার করতে এসে জানি অনেকের অনেক রকম অভিজ্ঞতা হয়, সবারই কম বেশি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থাকে। তবে তার মধ্যে থেকেও নিজেকে একটু সুন্দর করে বাঁচার আশা কিন্তু সবারই থাকে। কিন্তু রোজই যদি দিনের পর দিন একই জিনিস একই রকম কাহিনী ঘটে, তাহলে কার ভালো লাগে বলো তো? সেরকমই আমি এই সংসারে এসে যতটা সংসারটাকে ভালোবাসার চেষ্টা করি, যতবার আমি সংসারটাকে গুছিয়ে চেষ্টা করি যে সুন্দর মতন করব, ততবার আমি কিছু না কিছু ক্ষেত্রে আঘাতই পাই। কিছু মানুষের ক্ষেত্রে পাই যারা কিনা অনেকটা কাছে, তাদের থেকেই আমি কষ্টটা পাই। আশপাশের লোক আমাকে কে কি ভাবলো, কে কি বললো, আমাকে নিয়ে কি বলছে কি করছে, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি কোনো দিনও তাদের নিয়ে চিন্তাও করি না, ভাবনাও করি না। কিন্তু বাড়ির লোক যদি, কাছের লোক যদি, তারা যদি নিজের মানুষ হয়ে না বোঝে, তারাই যদি বাইরে গিয়ে আমার নিন্দাটা করে আসে, তাহলে আশপাশের লোকের কি দোষ বলো? যে আমার সাথে থাকছে সেই যদি আমার নামে গিয়ে বদনাম করে বেড়ায়, তাহলে পরকে কি কিছু বলার আছে? কিছুই বলার নেই। এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছিলাম, ভাবছিলাম যে শেয়ার করব কি করব না, করব কি করব না, কিন্তু সব শেষে ভাবলাম না, শেয়ার করি। ভিডিওটা যখন কষ্ট করে বানিয়েছি, এডিটও করে রেখেছি, তাহলে শেয়ার করি। নিজের মনের দুঃখটা কষ্টটা আর 5টা মানুষকে না বলতে পারলেও আমি এই ক্যামেরার সামনে এসে বলি, যাতে আমার মনের একটু শান্তি হয়। আমি জানি হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকেই আমাকে ভুল কমেন্ট, ভুল ভাববে বা নেগেটিভ কমেন্ট করবে বা যাই করুক, কিন্তু আমার মনের বা আমার যেটুকু অভিজ্ঞতা সেইটুকু আমি শেয়ার করলাম। কি বলতো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা বা মধ্যবিত্ত ঘরের বউরা সংসারটাকে খুব বেশি ভালোবাসে, তাই জন্য সংসারটাকে সবসময় আগলে ধরে রাখার চেষ্টা করে, তো তাই জন্য তাদের একটু সাফারটা বেশি করতে হয়। তবে এই এতগুলো বছর সংসারে দেওয়ার পরে আমার একদিক থেকে একটা অভিজ্ঞতা খুব ভালো মতনই হয়ে গেছে, যে তুমি যতটা সার্ভ করবে ঠিক ততটাই তুমি ডিজার্ভ করবে। ঠিক আমি যতটা দিচ্ছি আমি কিন্তু ঠিক ততটাই ফেরত পাবো, না 1 ফোঁটা কম না 1 ফোঁটা বেশি। আমি এই যে সংসারটাকে ভালো মতন আগলে ভালোবেসে সংসারটা গুছিয়ে করি, সবাইকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমার ভালো রাখাটা অনেকের ভালো লাগে না বা পছন্দও করে না, বা আমি নাকি মিথ্যেবাদী, আমি নাকি বাজে, এই ধরনের মন্তব্য, এই ধরনের সমালোচনা আমার ঘরের লোক বাইরে গিয়ে করে আসে। সেখানে দাঁড়িয়ে যদি আমি শুনতে পাই যে আমাকে নিয়ে মিথ্যে কথা বলছে, আমাকে নিয়ে সমালোচনা করছে, কারই বা ভালো লাগে বলো তো? তার জন্য আমি কিন্তু আমার কর্ম করে যাচ্ছি, আর যে যার কর্ম করছে সে ঠিক সেইটুকু ফেরত পাবে। আর আমার সংসারে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমি কিন্তু খুব ভালো করে জানি। তার জন্য সবসময় চেষ্টা করি যেটা ভালো হয় সেইটাই করি, কিন্তু সেই ভালোটা না কেউ ভালো মতো নিতে চায় না। আর সংসার আছেই বা কটা মানুষ বলো তো? আমাদের বিটুকে নিয়ে আমরা 4টে মানুষ। সেই 4টে মানুষের মধ্যেই যদি মতবিরোধ থাকে, তাহলে কি করে সংসারটা সুন্দর মতন হবে? এখানে যদি 51 পরিবার হতো, আরও 5টা মানুষ, আরও 10টা মানুষ বেশি থাকতো, তখন না সেখানে অশান্তি বাঁধার চান্সটা থাকতো, বা মতবিরোধ হতো, বা খারাপ লাগা ভালো লাগা, হিংসা জন্মাতো। আমাকে এখানে হিংসা করার মতন কি বা? কিছু কিছু মানুষ আছে অল্পতে যারা ভালো থাকে না, তারা কিন্তু অল্পতে যারা ভালো আছো, আশেপাশের কিছু কিছু মানুষ আছে তাদের সহ্য হয় না। তারা কি করবে বলো তো? সেই জায়গাটাকে ভালো যাতে না থাকে, যাতে সবসময় ঘরের মধ্যে একটা মতবিরোধ অশান্তি বেঁধে থাকে, অনেকেই আছে সেই চেষ্টাটা সবসময় করতেই থাকে আমার সাথে, যাতে যে আমি অল্পতে যদি ভালো থাকি তারা ভালো থাকতে দেবে না, যেহেতু তারা ভালো নেই। এই যে ইউটিউবে আসা আমার 2 বছর হয়ে গেছে, আমি কিন্তু এখন ইউটিউব থেকে একটা টাকাও কিন্তু ইনকাম করিনি, কিন্তু সমানভাবে কিন্তু ইউটিউবের পিছনে খেটে যাচ্ছি বিনা স্বার্থে। হয়তো কোনোদিন দাঁড়াতে পারবো এক জায়গায় গিয়ে, বা নাও দাঁড়াতে পারি, কিন্তু একটা ইউটিউবে আসার পর ইউটিউবটাকে ভালোবেসে ফেলেছি, তার জন্য ইউটিউব থেকে সরে যেতে পারছি না। যত বলবো ততই কম পড়বে।
জানি সবার সংসারে অশান্তি, ঝুট ঝামেলা এই সমস্ত কিছু ভালো মন্দ মিশানোই থাকে। অনেকেই উপর দিয়ে ভাবে এ ভালো আছে, এ সত্যি খুব সুখী আছে, খুশি আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা ফেকও থাকে। সেটা আমার ক্ষেত্রেও কিছু কিছু সময় হয়। মুখে সবসময় আমার হাসি থাকে, কিন্তু মনের ভিতর যতই জ্বালা যন্ত্রণা থাকুক সবসময় আমি প্রকাশ করতে পারি না বা কাউকে বলতেও পারি না। আমি ভাবি হয়তো ঠিক আছে, এই সময়টা এরকম চলছে, এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, আগের মতন হয়ে যাবে। সেই নিয়েই মুখে ফেক হাসি নিয়ে সবসময় ঘুরে বেড়াতে হয়। তবে জানি অশান্তির মধ্যেও আনন্দ থাকে, ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, সব কিছুই থাকে। কিন্তু আমিও তো মানুষ, একটা রক্তে গড়া, আমারও তো খারাপ লাগে, ভালো লাগে বলো। ঘরের মানুষগুলো যদি একটু আমাকে বুঝতো তাহলে আমার কষ্টটা আর কিছুই থাকতো না, এইটুকুই। তো যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো, নেগেটিভ চিন্তাভাবনা বা বাজে কিছু কমেন্ট করো না, বা তারা চিন্তাভাবনাও করো না। আমার দুঃখটা, জ্বালাটা, যন্ত্রণাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের সাথে যদি আমি আমার ভালো লাগাটা, ভালো থাকাটা শেয়ার করতে পারি, তাহলে তোমাদের সাথে কেন আমি আমার খারাপ থাকাটা, খারাপ লাগাটা শেয়ার করতে পারবো না বলো? হয়তো সোশ্যাল মিডিয়ায় এসে খুব গভীরভাবেই কথাগুলো বলে ফেললাম, কিন্তু তাও ভাবলাম আজকে একটু শেয়ার করি, যে ভেতরে যে উতাল পাতালটা সেটা হয়তো একটু ঠিকঠাক হবে। আমি যতই ঘুরি ফিরি, খাই দাই, ভালো থাকি, সাজগোজ করি, কিন্তু ভেতরে কিন্তু সবসময় একটা জিনিস কাজ করে, যে আমাকে নিয়ে কেউ কেউ বাজে মন্তব্য করছে, কিন্তু তারা মন্তব্যটা ভুলই করছে, ঠিক মন্তব্য করছে না। একটা দিক শুনে তারা মন্তব্য করছে, তারা কথা বলছে, তারা সমালোচনা করছে, আলোচনা করছে, আর একটা দিক শুনুক, তারপরে বিচার করুক। তবে আমি কাউকে বলতেও যাব না আমার ঘরে কি হয়েছে না হয়েছে, আমি আশেপাশে পাড়া প্রতিবেশীকে জানাতেও যাব না যে কি হয়েছে কি না হয়েছে। সেটা একান্তই আমার ব্যক্তিগত, আমার সাংসারিক ব্যাপার। আর একজন যে আছে সে যদি গিয়ে বলে বেড়ায় সবার কাছে, তাহলে তাকে আমি আটকাতেও পারবো না। কিন্তু ওই যে কথা আছে না, উপর দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে, সেরকম ক্ষেত্রে কিছু কিছু মানুষ করে ফেলে, বুঝতে পারে না। তো যাই হোক, ভিডিওর ফার্স্ট থেকে অনেকটা পর্যন্তই নিজের জ্বালা যন্ত্রণার কথা তোমাদের বলে ফেললাম। তারপরে দেখো, এই যে সকালবেলা দেখলেই তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, ঘরের কাজ কোনোটাই বাদ দিইনি, সব কাজ হয়ে গেছে। এখন এই রান্নাবান্না করতে এসে কিছুটা হয়ে গেছে কাজ। তারপরে দেখো কারেন্ট চলে গেছে, অন্ধকারের মধ্যেই করতে হচ্ছে। দেখো সব কিছুই কিন্তু আমরা মেনে নিতে পারি, কিছু কিছু ক্ষেত্রে মানিয়েও নিতে পারি, কিন্তু আমাদেরকে আছে অনেকেই মেনে নিতে পারে না, মানিয়ে নিতে পারে না। সেই দোষটা তার, আমাদের না। তো এদিকে দেখলে তো ডাল সেদ্ধ হয়ে গেছে, কচুর শাক সেদ্ধ করে রেখেছি, কচুতে দেবো, তার জন্য বাদামও ভেজে রেখেছি। আর এখানে কিছুটা বাদাম এই যে ভাজছি, একটু কচুতে দেবো, আর সকালে ব্রেকফাস্ট করব চাউমিন, তার জন্য। তো চাউমিনটা আজকে আমি আর বিটুই খাবো, আর বাদ বাকি ওদের ভাত খাওয়া হয়ে গেছে, তাই জন্য এই দেখো আমাদের চাউমিনটা কিন্তু হয়েও গেছে। সামান্য একটু আলু, পেঁয়াজ, একটু টমেটো এইসব দিয়েই একটু বাদাম দিয়ে দিলাম আমারটা, আর বিটুরটায় আর একটু ডিমের ঝুড়ি দিয়ে দিলাম, যাতে বিটু বাদাম পছন্দ করে না। আর আমার এখন ডিম ভুজিয়া দিই না, খেতে ইচ্ছা করে না। তো ওইদিকে ডালটাও হয়ে গেছে, আর এদিকে দেখো কচু শাকটা বসিয়ে দিয়েছি। কারেন্ট চলে গেছে, আর কি করবো বলো। তো সকালবেলা না আমার খুব একটা ভাত খেতে ভালো লাগে না, আর বিটু এই যে বাড়িতে যেহেতু রয়েছে, এক্সাম শেষ, তার জন্যই ভাবলাম চলো একটু করা যাক। আর কারেন্ট চলে গেছে জানো তো, অন্ধকারে সেই কাজ করতে হচ্ছে, এতটা গরমও লাগছে, কি করব, কাজ তো করতেই হবে। আর অন্ধকার, আমার রান্নাঘরটা পেছনের দিকে তো, ওই জন্য পুরো অন্ধকার। কারেন্ট চলে গেলে খুব কষ্ট হয় রান্নাঘরে কাজ করতে, ওই মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে বা চার্জার বা মোমবাতি এইভাবেই কাজটা করি। তো এদিকে দেখো এই যে কচু শাকটাও হয়ে গেছে, রান্নাবান্না সব কমপ্লিট, ঘরের কাজও হয়ে গেছে। গ্যাসটা মুছবো আর কিচেনটা ক্লিন করব, আর যেই সমস্ত বাসন বেরিয়েছে সেগুলোকে মাজবো, মেজে তারপর বিটুকে স্নান করি, আমি স্নান করে চলে আসবো। এখনও কিন্তু কারেন্ট আসেনি, দেখছো তো অন্ধকারেই আমাকে কাজটা করতে হচ্ছে। যে ফোনের ফ্ল্যাশ জ্বলছে, এইভাবেই কাজটাকে করছি। যা গরম লাগছে না, মনে হচ্ছে গিয়ে পুকুরে চুবিয়ে আসি। তো এই দেখো বাসন মাজাও কিন্তু আমার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, আর এই কটা বাসনই ছিল সেই কটা মেজেও নিলাম। তো কিচেন পুরো ক্লিন, আর এদিকে কিন্তু কারেন্টটাও চলে এসছে। আর কারেন্টটা আসাতে না একটু স্বস্তি পেয়েছি, যে ফ্যান চালিয়ে একটু বসতে পারবো। তো কাজ বাজ তো সব হয়েই গেছে, আমার কিন্তু স্নানও হয়ে গেছে। আর এদিকে জানালায় দেখেছো ওই যে দিয়ে ছোটো কাপড়ের টুকরো দুটো, কেন বলো তো, নাহলে ছোটো ছোটো না ইঁদুর ঢোকে, ওই জন্য জানালার পাল্লাটাকে ওই দড়িটা দিয়ে ভালো মতন শক্ত করে আটকে, আর ওই দুটো দিয়ে দিই, বিটুর একটা ছোটোবেলার জামা, ওইগুলো দিয়ে আটকে দিই। আর এদিকে দেখো এখন ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো সকালবেলা কেচে ধুয়ে মেলে গেছিলাম, সেগুলো কিছু কিছু শুকিয়েছে, সেগুলো তুলে নিয়ে আসলাম। তারপরে এসে লাঞ্চটা নিয়ে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। যদি ভালো লাগে তো কিন্তু লাইক করবে আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব এখনও যারা করোনি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে কিনা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো আজকের মতন এইটুকুই, টাটা, আসবো একটা অন্য ভিডিও নিয়ে।